হাই গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা দেখো হাতে কড়াই, মানে পুরো একদম হেল্পারি কাজে লেগে পড়েছি। কড়াই কোদাল সবই আছে, এখানে বালি চালছি। ইয়া বড় একটা চালনা আছে যেটা আমার থেকেও লম্বা, আর এদিকে বোন গাছ জড়িয়ে ধরে দেখছে যে আমি কিভাবে কাজ করছি। বোনকে বলছি দেখ দেখ কিভাবে কাজ করিয়ে নিচ্ছে আমাকে, তুইও কর। তো ব্যাপারটা হয়েছে, আমাদের এতগুলো বালি আছে, এই 300 ফুট বালি মানে চালার জন্য জন নেওয়া হয়েছিল, কোনো কারণে তারা আসতে পারেনি, তো তার কারণে আমাদেরই কাজ করতে হচ্ছে। তো দেখো এখনও কুয়াশা কিন্তু কাটেনি, আর ছাদের উপরে কাজ করছে বাবারা। আর এদিকে এতগুলো বালি সব চালতে হবে, যদিও আমি একা চালবো না, আরেকজন লেবার থাকবে। তো দেখো এতটা বালি চালা হয়েছে, আপাতত মা বাবা চালছিল, তো দাদারা চালতে চালতে তারা ছাদে চলে এসছে। এই যে আপাতত ছাদে কাজ হচ্ছে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই আমার ভাই করেছে। আবার ভেবো না যে আমি দেখানোর জন্যে কাজ করছিলাম আর এখন এসে ভিডিও করছি, এটা ভাই ভিডিও করছে আর আমি কাজ করছি। তো দেখো আমাদের ছাদ কিন্তু পুরোটা কভার হয়ে গেছে, আর প্লাইয়েরই হবে, পুরো সব জায়গায় প্লাই বসে গেছে, আর 2-3টে মিস্ত্রি আছে। ও বাবা, এর মধ্যে ভাই আবার নিজের ঘরটাও দেখিয়ে দিল। শালা বিছানা গোছায় না কোনোদিনও, কী দেখালো কী জানে। যাই হোক, তো এই যে অবস্থা, আমি চালতে চালতে জল খেতে এসেছি এখানে। তো ভাই ভালো করে মুখটা দেখাচ্ছে, আর ওই যে দূরে দেখতে পেলে আমার হেল্পার দাদা চলে গেছে। এবারে আরও ভালো করে কাজটা হবে তাড়াতাড়ি, অনেকগুলো বালি আছে, কিছু করার নেই। আমাদের যেহেতু অগ্রহায়ণ মাসের মধ্যেই দিতে হবে ছাদটা, পৌষ মাস পড়ে গেলে দেওয়া যাবে না, তো এইভাবেই আমাদেরকে কাজটা করতে হবে। তো দেখো দূর থেকে আমাদের ঘরটা ঠিক কেমন দেখাচ্ছে, আর সোমবার দিনকে আমাদের ছাদ পড়বে, খুব ভালো দিন, ওই দিন একাদশীও আছে। আর এই যে ঠিক আমাদের ঘরটা দেখতে লাগছে, হ্যাঁ সামনে বড় জাম গাছ আর জামরুল গাছ থাকার কারণে ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। গাছের ডালগুলো যখন কাটা হবে তখন অবশ্যই দেখা যাবে। তো দেখো কথা বলতে বলতে অনেকটাই কিন্তু বালি চালা হয়ে গেছে, দুজন মিলে চালছি তো অনেকটাই বালি চালা হয়ে গেছে, আর ভিডিওটা কেঁপে গেছে, একটু হয়েছে, তো কিছু মনে করো না, যেহেতু ভাই আজকে ভিডিওগুলো করেছে। তো এই দেখো আমাদের সিঁড়ি, মানে ঘরের চারিদিকে বাঁশ। আমি এই ঘর মানে এইগুলো করার পর থেকে, শাটারিংয়ের কাজ করার পর থেকে আমি এই ঘরের মধ্যে ভয়ে জানো তো ঢুকেই না। আমি শুধু ভাবি কি একটা বাঁশ যদি আমার গায়ে পড়ে বা আমার ধাক্কা লেগে যদি সরে যায় তখন কি হবে। তো এই যে একটা সিঁড়ি আছে, এখান থেকে সিঁড়িটা এখনও করা হয়নি, সিঁড়ির শাটারিং, তার জন্যে মই খাটানো হয়েছে এখানে। আর এই যে বিমের জন্য রড বাঁধা চলছে, এখন অনেকটাই বেলা হয়েছে, প্রায় খাওয়ার টাইম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। আর এই যে আমাদের ছাদের উপর থেকে চারিদিকের ভিউটা দেখো, এই যে দূরে পুরো খোলা মাঠ, ধান উঠে গেছে, আর চারিদিকে কিন্তু আমাদের ফল গাছ। এদিকে ছাদে দাঁড়ালে জাম পাড়া যাবে, পিছনের দিকে ঘুরলে এই দেখো আম পাড়া যাবে, ওইদিকে সবেদা পাড়া যাবে। মানে ছাদটা আর ঘরটা এমন একটা জায়গায় হচ্ছে, আমাদের ঘরের চারিপাশেই কিন্তু ফল গাছ আছে। এই দেখো পুরোটা ঘুরে দেখো, ওই সাইডেও ফল গাছ, যেটা সুপারি গাছ সেটাও একটা ফল। আর এই দেখো মানে পুরো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম সবেদা থেকে শুরু করে সব কিছুই পারা যাবে। এই যে খুব খুব সুবিধা হয়েছে, আর যখন ছাদটা পুরোপুরি হয়ে যাবে তখন তোমরা আরও ভালো করে দেখতে পাবে যে কত সুন্দর মানে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আজকের আমার ক্যামেরাম্যান, যিনি তার সুন্দর মুখটা দেখিয়ে দিয়েছে তোমাদেরকে। যাই হোক, এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা আপাতত। ভিতরে বহু বহু বাঁশ দিয়ে মানে রাখা হয়েছে, আমি জানি না ও মানে আমার ভাই খুব খুব মানে স্পিডে এখান থেকে বেরোচ্ছে এগোচ্ছে। আর এই দেখো আমরা কাজ করছি, লেবার করছে কোদাল দিয়ে আর আমি করছি কড়াই দিয়ে, মানে ফার্স্ট টাইম কাজ করছি তো কষ্টও হচ্ছে। তো চারিদিকে দেখতে পাচ্ছ রড টড ফেলে একদম পুরো একাকার অবস্থা চারিদিকে। আর আমি জানি না যে ও ঠিক কী দেখাতে চাইছিল, হয়তো তোমাদের চারিদিকের ভিউটা দেখাচ্ছিল সকালবেলাতে। ঘরের পিছন সাইডটা এই যে এতটা জায়গা আছে, আর এইদিকে মা দেখো